আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, গরমে শীত চাই, শীতে গরম চাই, বৃষ্টিতে রোদ চাই, রোদে বৃষ্টি চাই। আমাদের বাঙালিদের এই একটা স্বভাবের জন্য আমরা আজকে বাঙালি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কি এত গভীর রোদ, মানে রোদে আমার গাছটাও পুড়ে গেছে, মানে অর্ধেকই মানে পাতা জ্বলে গেছে, আর কিছু পাতা মানে বেঁচে আছে। তো পানি দিয়েছিলাম আর এদিকে ঘরে আসলাম, দেখি এত মানে রোদ, ঘরে সব জানালা খোলা, তবুও ঘরে মানে একটুও বাতাস নেই, যেহেতু উপরে টিন, আর এমন একটা ঘরে থাকি খুবই কষ্ট হয় এই ঘরটার ভিতরে থাকতে। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, একটা ছাদের নিচে তো আছি, গরম হলেও কিছু করার নেই, থাকতে হবেই। আর এখানে ছেলেদের জন্য আজকে একটু যাও করেছি, কারণ এত গরমে ছেলেদেরকে ডিম বা রুটি কোনো কিছুই খাওয়ানোর সাহস পাচ্ছি না। তো ভাবলাম যে একটু ঠান্ডা করে যাও খাওয়াই, যাও খাওয়ালে হয়তো একটু শরীরটা ভালো লাগবে আর পেটটাও ঠান্ডা লাগবে। আর এখানে দেখেন ওইটাই চিপস খাচ্ছে আর মুভি দেখতেছে ওরা, তো আমি একটু খাওয়া দিছি যাও, আর ওরাও খেয়ে এখন বেশিটুকু খাওয়া হয়নি, মানে অল্প একটু বেঁচে গেছে। তো ভাবলাম যে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে এই জাউটা খেয়ে নিই। আর এভাবে কিন্তু জাউ খেলে আমার খুবই ভালো লাগে, আমি প্রায় সময় এভাবেই জাউ খাই। যাই হোক, এখানে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এত গরম, মানে আর গরমে ভালোই লাগে না, রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছা করে না। ভাবতেছি আজকে কি রান্না করব, মাছও খেতে ইচ্ছা করতেছে না গরমের ভিতরে। তো ভাবলাম যে এই লাউটা এনেছে, আজকে 5 দিন হয়েছে, এখনও রান্না করা হয়নি। লাউ তো একটু ঠান্ডা জাতীয় সবজি, তাই ভাবলাম যে এই লাউটাই আজকে রান্না করি। তো বাসায় তো চিংড়ি মাছ নাই, কারণ আমাদের ঘরে কেউ চিংড়ি মাছ খায় না, সবার অ্যালার্জির প্রবলেম। তো এখানে আজকে লাউটা ডাল দিয়ে রান্না করব। আর আমার ছেলেরা সাথে সাথেই রান্নাঘরে চলে আসে এত গরমের ভিতর। আর এই তো এখানে আমি হালকা পাতলা মানে ময় মশলা দিয়ে লাউটা চড়িয়ে দিয়েছি। লাউয়ে কিন্তু মরিচ দেওয়া হয় না, কিন্তু ডাল দিয়ে রান্না করলে আমি সবসময় একটু লাউয়ে শুকনা মরিচ বা কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করি, কারণ লাউয়ের ভিতরে মানে মরিচ দিলে ডালের ভিতর ভালোই লাগে। তো এই তো এখন আমি লাউটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এই তো ডালটাও দিয়ে দিব। ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম যেন ডালটা তাতেই সিদ্ধ হয়ে যায়। আর লাউটা যে এত মানে বয়স হয়ে গিয়েছে, মানে অনেকক্ষণই লাগেছে মানে সিদ্ধ হতে। লাউটা এত কুচি কুচি করে কেটেছি, তবুও সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগেছে। যাই হোক, এখানে কষানো হয়ে গিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আরেক চুলায় বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারিটা, আর এখানে ডিমটাও ভেজে নিব, কারণ আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো কি খাবো, মানে মাছও খেতে ইচ্ছা করতেছে না, তাই ভাবলাম যে ডিমই করি, আবরাবু আবার খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবে, তো এই জন্য তাড়াহুড়া করতেছি। আর এদিকে দেখি কি ডিমটাও 3 ভাগ করে নিয়েছি আমাদের 3 জনের জন্য, আর লাউটাও হয়ে গিয়েছে। লাউটা এখন আমি বাগার দিয়ে দিব। আবরাবু সবসময় বলে লাউ বা ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে অবশ্যই লাস্টে বাগার দিবে, তাহলে এর স্মাইলটা দারুণ আসে। তো এখন একটু রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি, আর এখন একটু আলু দিয়ে ডিম রান্না করব। আলুটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই তো সব কিছু মশলা কষিয়ে ভালোভাবে সুন্দর করে বলক উঠিয়ে এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই গরমে কার কী অবস্থা অবশ্যই জানাবেন, কিন্তু আমার তো অনেকটাই খারাপ অবস্থা। ভালো থাকবেন।